ওদের আরো তাড়াতাড়ি মনোযোগ নষ্ট হয়। সুতরাং পৃথিবীতে যখন মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে, তখন আমাকে বুঝতে হবে যে আমার মনোযোগটা ধরে রাখার জন্য আমার নিজের সাথে যুদ্ধ করতে হবে। আমি যে কাজটা করছি সেই কাজে মনোযোগী হওয়ার জন্য আমাকে তৈরি হতে হবে। এই বিষয়ে আপনাকে এই রুটিন গুলো সহায়তা করবে। ছাত্রছাত্রীরা, টিচাররা যারা রয়েছে, ম্যানেজমেন্ট যারা রয়েছে, গার্ডিয়ানসরা যারা রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে 18 ঘন্টার একটা রুল, একটা রুটিন তৈরি করে রাখতে হবে, যা আপনার পুরো দিনটাকে সুন্দর করে ব্যবহার করতে। এটা বিধান আপনি এই মুহূর্তে এই পৃথিবীতে সুন্দর করে আপনি আপনার জীবন অতিবাহিত করতে পারবেন। This is a very crucial thing. This is a very crucial thing. I hope inshallah you will try. আমার মনে হয় এটা যদি করেন আপনার অনেক ভালো জায়গা থাকবে। 4 নম্বর যে বিষয় নিয়ে কথা বলবো, দেখুন আমার মনে হয় যে আমি যে মানুষ হিসেবে জন্মেছি, আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। আমি শুধুমাত্র রোজা করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, 5 ওয়াক্ত আদায় করলাম, এটাতে আমার দায়িত্ব একজন মানুষ হিসেবে শেষ হয়ে যায় না। ইমান হ্যাজ 73 ফিচার্স। ইমানের 73টা বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটুকু আমাকে পালন করতে হবে। তার জন্য আমাকে বোধ তৈরি করতে হবে। অর্থাৎ বোধ কি, কেন যখন লাগাবে আপনার মধ্যে বোধ তৈরি করবে। এখন আমি নামাজ পড়ছি, এখন এইটুকু আমার বোধ আনা দরকার যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দাঁড়াচ্ছি। এটা যদি না বুঝি তাহলে নামাজে মনোযোগ দিতে হবে। আমি রুকু দিকে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, এর মানে বুঝি মন অন্যদিকে বসে পড়ে। সিজদাতে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, মানে বুঝি। তাকবীরে তাহারমা করছি আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এটা বুঝি না। এই দরদ না, মন অন্যদিকে থাকবে না নামাজে। সবচেয়ে সুন্দর পোশাকটা পরে বাইরে যাই, অথচ নামাজে দাঁড়ানোর সময় এমন একটা পোশাক পরি যেটা কোকানো পোশাক, অপরিষ্কার, খুব একটা পরে বাইরে যায় না, সেরকম পোশাক পরে নামাজে দাঁড়াচ্ছি, অথচ চিন্তাই করছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দাঁড়াচ্ছি। এই বোধ আমাকে তৈরি করতে হবে। এই বোধ আমাকে আনতে হবে আমার মধ্যে যে আমি একটি মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দাঁড়াচ্ছি। এবং সবচেয়ে সুন্দর করে দাঁড়ানোটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে, যেটা আমার নামাজকে সর্বাঙ্গীন সুন্দর করে। এটা বোধ মানুষ। এই বোধ থেকে মানুষ কাজ করাতে বিশ্বাসী হয়। এই বোধ থেকে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জনে বিশ্বাসী হয়। কিরকম? সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের দুটো চোখ দিয়েছি, দেখো না? আমি তোমাদের দুটো হাত দিয়েছি, কাজ করো না? আমি তোমাদের একটা মস্তিষ্ক দিয়েছি, চিন্তা করো না? যদি না করো, মানুষ এবং জিন উভয়ের জন্য রয়েছে অবাক। সুতরাং এটা বুঝতে হবে, আমাকে চিন্তা করতে হবে এটা না করাও কিন্তু একটা বিরাট বড় শাস্তির কাজ। তো আমি নিজে কেন আপনাদের শাস্তি দিতেছি? যারা ভেবেছে, চিন্তা করেছে, এই হাত দুটো দিয়ে কাজ করেছে, মস্তিষ্ক দিয়ে চিন্তা করেছে, চোখ দুটো দিয়ে দেখেছে, তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ও কনফারেন্সে বলেছে স্যার আইজাক নিউটন এরকম একটা চেয়ারে বসে রয়েছে, আর উপর থেকে একটা আপেল গাছ থেকে আপেল পড়ছে। উনি ওই আপেলের দিকে একদিন চিন্তা করে এরকম ভাবে ভাবছেন যে আপেলটা উপরে যায় কেন, নিচে কেন? ব্যাস এই চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে উনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলেন পৃথিবীর ইতিহাসে, যা তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। যারা প্লেন আবিষ্কার করেছিল, রাইট ফ্লাইটের দুই চোখ, প্রথমে একটা বাইসাইকেল চালানো শিখেছে, তারপরে বাইসাইকেলটাতে মোটর লাগানো, ওই একটু চালানো, তারপরে একটা ক্যামেরা আবিষ্কার করেছে যেটা একটু উপরে, তো যখন উঠছে বসে রয়েছে, চোখের সামনে উঠছে আর চোখ গেল আকাশে, ওইটার সাথে তো দেখে ভাবছে যে মানুষকে যদি আকাশে উড়াতে পারতাম কেমন, যদি আমি আকাশে উঠতে পারতাম কেমন হতো। ব্যাস প্লেন আবিষ্কার করে ফেলেছে। গ্যালিলিও চার্চে গেছে, পুজো আর্চা করবে, প্রার্থনা করবে, অনেক লোক ভেতরে ঢুকতে পারছে না, বাইরে অপেক্ষা করছে, সময় হয়ে গেছে, পুরোহিত বাইরে এসে ওই ঘন্টা ছিল মেরে দিচ্ছে, ডং 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 করে দুলছে। ব্যাস গ্যালিলিও ওইটার দিকে হাঁ করে তাকিয়ে আছে।
অনেকক্ষণ তাকিয়ে দেখে উনি কি করলেন, যে ভেতরে ঢুকে নিয়ে আর প্রার্থনা করার জন্য পানি চলে আস্তে আস্তে বাড়ি যাচ্ছে, আর ঠং ঠং শব্দ আনায় রয়েছে। বাড়ি চলে গেল, গবেষণা করলো, পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করলো। সারা পৃথিবী তখন এই পেন্ডুলাম ঘড়ির তুলনায় ওই সময়ের ছন্দে চলছে। ওরা চিন্তা করেছে, ওরা চিন্তা করলেন, আপনি যখন চিন্তা করবেন কেন লাগাবেন, তখন জীবনটা সুন্দর হবে। বাইক চালিয়ে যাচ্ছে আর হেলমেটের মধ্যে মোবাইল দিয়ে কথা বলছে, বাইকও চালাচ্ছে, সামনে একটা লোক আসছে, হাইয়ালো করে ফেললে, সব করে ফেললে, এগুলোতে মস্তিষ্ক লাগে না, অভ্যাস, এগুলো অভ্যাস হয়ে গেছে। আপনাকে যখন কেন লাগাবে তখন মস্তিষ্ক আছে, কেন আমার মানুষ হিসেবে জন্ম হলো, কেন আমি এখানে বসে রয়েছি, আগামীতে আমার কি করা উচিত, আমার যে অকালটুকু রয়েছে, সক্ষমতাটুকু রয়েছে, এইটুকুকে আমি কাজে লাগাচ্ছি। যদি না লাগাই, যদি না করি, তাহলে আমি সেটি একটি গতানুগতিক মানুষের পরিণত হয়ে যাচ্ছি। সুতরাং মানুষ হিসেবে আপনাকে কেন লাগাই? আমি মনে করি আমার এই ব্যক্তিগত বিশ্বাসে বলে, কোন যোগ্য মানুষ আজও এই পৃথিবীতে বসে, কোন যোগ্য মানুষ যারা যোগ্য, যে কোনো কাজে যারা নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে, তারা প্রত্যেকেই শ্রেষ্ঠ অর্জন করেছে, তারা প্রত্যেকে একটা বড় বড় জায়গাতে গেছে। আমাদের যোগ্য মানুষ হিসেবে তৈরি, আমাদের যোগ্য মানুষ হিসেবে তৈরি হবে, তারপরে কিন্তু একটা শ্রেষ্ঠ অর্জনের জন্য আমি এগিয়ে। দেখবেন আপনার সব সুন্দর জিনিস আপনার ভালো হচ্ছে, আমরা স্বীকার করি না করি, আমরা যখন বাড়িতে সকালবেলা বেরোই তখন প্রত্যেকেই চাই আমার সাথে ভালো খাই, আমি ভালো খাই, ভালো করি, ভালো জায়গায় যাই, ভালো বন্ধু হোক, ভালো গাড়ি বাড়ি হোক, ভালো চাকরি হোক, ভালো সন্তান হোক, সব ভালো চাই, কিন্তু নিজের ভালো হওয়াটা না। আমি আর আমার নিজেকে কিভাবে সুন্দর রাখতে হবে, আর এই জিনিসগুলো আমাকে মেনটেন করতে হবে, যে আমি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবো এবং আমার সঙ্গে আস্তে আস্তে ভালো কিছু করতে। আমার মনে হয় যে ভালো মানুষ আপনি যেমন পৃথিবীকে দেবেন, পৃথিবী আপনাকে ওরকম দেবে, যেমন আপনি করবেন আপনি তেমন ফেরত পাবেন, এটা পৃথিবী। আজকে ভালো করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানুষ করেছে, সব দিয়েছে, চোখ কান নাক হাত মুখ সব, হাঁটা চলা বেশি সব দিয়েছে, সাথে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, ওইটার নাম হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। আপনাকে মানুষ করেছে, এই যে জীবনটা তো পরীক্ষা, জীবনটা তো আমাদের একটা পরীক্ষা, এই মানুষ করেছে, তার মধ্যে একটা ইচ্ছা শক্তি ঢুকিয়ে দিয়েছে। এই ইচ্ছা শক্তির বলে আপনি এখান থেকে বেরিয়ে কাউকে এক গ্লাস পানি দিতে পারেন, এক গ্লাস জল দিতে পারেন, যে খেয়ে শান্তি পাবে, আবার বেরিয়ে একটা চাকু নিয়ে কাউকে আঘাত করতে পারে, দুটোই পারি তো আমরা। এই দুটোর মধ্যে আমি কোনটা বেছে নেব? দ্যাট ইজ ডিপেন্ড আপন আমি। এটা ইচ্ছা শক্তি বলে, আমি খারাপ করতে পারি, ভালো করতে পারি। এটা হচ্ছে আমার নিজের ইচ্ছা শক্তি বলে আমি ভালো না খারাপ কোন দিকে যাবো, এটা আমার উপরে ডিপেন্ড করে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সবকিছু লেখা রয়েছে, ইচ্ছা শক্তিও আপনার মধ্যে রয়েছে। আপনি ভালো হতে পারেন, খারাপ হতে পারেন। সুতরাং আমি একটু ভালো করতে গেছি, এটা হচ্ছে আমার জীবনের একটি উদ্দেশ্য হওয়া উচিত। আর যখনই আপনি ভাববেন আপনি ভালো হবেন বা খারাপ হবেন, মস্তিষ্ক ওইভাবে কাজ করা শুরু করে, মস্তিষ্ক ওইভাবে কাজ করা শুরু করে। যখন আপনি ভাববেন যে আমি সবচেয়ে ভালো পড়াশোনা করে বড় জায়গায় যাব, বিজনেসটা করে বড় জায়গায় যাব, আমি যে কাজটা করছি সবচেয়ে সুন্দর করব, আজ থেকে আমি আমার সন্তানের পড়াশোনার জন্য একটু বেশি মনোযোগী হব, ওকে মানুষ করব, ওকে সার্কেলে জারিয়া করব। আপনার মস্তিষ্ক আপনাকে এই ঘন্টা দেবে, শোন না বলেছিস তো সন্তানকে ভালো মানুষ করবি, যা ওই বড় পরীক্ষার একটা খাতা তাকে নিয়ে যাও, এক কাপ চা অঙ্কে একটা পেন নিয়ে মেয়ের পাশে গিয়ে বসো, যে মেয়ে পড়াশোনা করছে, বলেছিস তো মেয়েকে অনেক সুন্দর মানুষ করবি, একটু একটু করে টাকা জমা করে ভালো স্কুলে পড়াতে হবে। মস্তিষ্ককে যেরকম নিদান দেবে ও সেরকম। পৃথিবীর একটি খারাপ শক্তি কি জানেন? খারাপ শক্তিটা হচ্ছে যে পৃথিবীতে প্রায় 20% মানুষ নাস্তিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে। 20%, 17 to 19, almost 20% মানুষ নাস্তিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে। তাহলে বাকি 80% থাকলো। এই 80% এর মধ্যে, এই 80% এর মধ্যে প্রায় 60% মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে।
তাহলে বাকি থাকলো আরো 20%। এই 20% মানুষ কর্মকর্ম করে, তারা মসজিদে যায়, নামাজ পড়ে, প্রার্থনা করে, পুজো করে, সব করে, যা যা ধর্মের মতন করে, কিন্তু দিনের শেষে গিয়ে এটা ভাবে কিছু আছে তো। এটা হচ্ছে সংশয়। নামাজ পড়ে, রোজা করে, সব করে, সুন্দর দাঁড়িয়ে টুপি সব রাখে, কিন্তু দিনের শেষে ভাবে কিছু আছে যদি না থাকে। এই যে সংশয় করে মানুষ, এই মানুষগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়। সুতরাং ইমানি শক্তিটা আমার এত সুন্দর হবে যে আমার মস্তিষ্ককে আমি চা দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দিয়ে আস্তে এটা স্বীকার করলে সত্যি না। যারা পৃথিবীতে বড় হয়েছে, অনেক বড় হয়েছে, শ্রেষ্ঠ অর্জন করেছে, তাদের জীবনী পড়ে দেখতে প্রত্যেকেই তাদের গন্তব্যের প্রতি তাদের অগাধ আস্থা ছিল। তারা জানতো আগামীতে কি করতে হবে, সৎ ছিল। বিরাট বড় মানুষ অথচ তারা সৎ না, এরকম মানুষ দুর্নীতিবাজ মানুষ, এরকম মানুষের কি বেশি থাকে না। বড় বড় মানুষ যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রত্যেকেই তারা অত্যন্ত সৎ ছিল, অত্যন্ত ওই জায়গাটা নিজেকে মেনটেন করে রেখেছে। সুতরাং আপনাকে আজকে বুঝে যেতে হবে, আমার যে ছোট্ট জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই ছোট্ট জীবনটা আমার নিজের বড় মায়া মমতা এত সুন্দর করবো যে জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবে, কারণ না কারণ কাজে লেগেছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। মায়েরা যারা রয়েছে, আমি আগে আপনাদের কিছু একটু কথা বলবো। একটি গবেষণা জানায় একটি নারী প্রায় 12 বছর রান্না করে কাটে, তার জীবনের 60 বছরকে হিসেব করলে 12 বছর রান্না করে কাটে। তো হিসাব হচ্ছে যে 12 বছর যখন রান্না করে কাটাচ্ছে, যখন এত কষ্ট করে সংসারটাকে মেনটেন করছে, তখন আরেকটু তাদের মায়া মমতা দিয়ে নিজের সন্তানটাকে মানুষ করতে আরেকটু যদি গতি দেওয়া যায়, তাহলে গতি। বিশ্ব সুন্দরী হয়েছিল আমাদের ভারতবর্ষ থেকে একটি মেয়ে, তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার শেষ রাউন্ডে, যেখান থেকে নির্বাচন হবে বিশ্ব সুন্দরী কে হবে, প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে যদি বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি বেতন পাওয়ার যোগ্য কারা, যদি পৃথিবীতে সবচেয়ে বেশি বেতন পাওয়ার, মাইনে পাওয়ার যোগ্যতা থাকতে, তাহলে ও কাদের বেশি যোগ্যতা থাকবে, কোন প্রফেশনে? তো উনি চিন্তা ভাবনা করে বলেছেন আমার মনে হয় সবচেয়ে বেশি বেতন পাওয়ার যোগ্যতা রাখে মায়ের। মায়েরা পৃথিবীতে যদি বেতন দিতে হতো তাহলে মায়েদের সবচেয়ে বেশি বেতন দিত। সুতরাং এই যে জীবনটাকে আপনি নিয়ে যাচ্ছেন একটু করে, আজকে যারা উপস্থিত হয়েছে, আমি বলবো কি মায়েদের অনেক ভূমিকা থাকে একটি সন্তানের বেড়ে ওঠার পেছনে। দুটো তিনটে জিনিস করবেন তার জন্য। সন্তানকে একটু আগে রাখবেন মা হিসেবে, তাকে একটা আত্মবিশ্বাস দেবেন। কিরকম ভাবে? কখনো বলবেন না যে তুই পারবি না, বাবা শুনে, কখনো বলবেন না যে তুই পারবি না, কখনো বলবেন না যে তোর দ্বারা হবে না, গরু চড়াস, রিক্সা চালাস, অমুক করিস তমুক করিস, বিয়ে দিয়ে দেবো, এরকম বলবেন না। সন্তানরা, বাচ্চা যারা ছাত্র ছাত্রীরা, এরা আত্মবিশ্বাস ভেঙে যায় তাদের, তারা পড়াশোনাতে মন দিতে পারে না, তারা মনেই করে যে আমি তো গরু চড়াবো, আমি তো রিক্সা চালাবো, আমার দ্বারা তো সম্ভব না, আমি আর কি করবো। সুতরাং কখনো এই জিনিসটা সন্তানকে বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে এই পৃথিবীতে যদি সবচেয়ে বেশি দোয়া দেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি দোয়া দেওয়ার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে বাবা মা। এত দোয়া করবেন সন্তানের জন্য, এত দোয়া করবেন সন্তানের জন্য, এত দোয়া করবেন সন্তানের জন্য, দেখতে সে কেমন কেমন করে তার দুঃসাধ্য জায়গায় চলে যাচ্ছে। এটা শুধুমাত্র সময় অপেক্ষা, বদদোয়া লেগে যায়। বাবা মায়ের বদদোয়া কিন্তু লেগে যায়, কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। অমুক করিস, তমুক করিস, এই করিস, আমরা বলে ফেলি, আজকের পর থেকে কখনো বলবেন না। সন্তানকে অনেক পজিটিভ কথা বলুন যে বাবা আমি মনে করি তুমি পারবে, আমি জানি তুমি পারবে, এবছর তোমার একটু রেজাল্ট খারাপ হচ্ছে, কিচ্ছু হবে, পরের বছর তুমি ভালো করবে, আমি জানি তুমি এই বংশের যে গৌরব সেটাকে তুমি তোমার হাত ধরে আসো, তুমি চেষ্টা করতেই পারো। জাস্ট এই কথাগুলো তাদেরকে বলবে। রাতে শুতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে ওদেরকে শুনিয়ে শোনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। বাবাদের বলে রাখেন প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন সন্তানের জন্য। বাবা মার দোয়া হচ্ছে সবচেয়ে বড় সম্পদ সন্তানের জন্য এই পৃথিবীতে।
আমার অফিসে কাউন্সিলিং অনেক বাবা মা